বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মূলত ফেল হলো 4 প্রকার: ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি। তো আমরা মাজি, মুজারে 2 প্রকার আলোচনা শেষ করে আসছি। এখন আমরা ফেলে আমর আলোচনা এই ক্লাসে করব ইনশাল্লাহ। তো আমরা শুরু করে দেই। প্রথমে ফেল আমরের সংজ্ঞাটা পড়ে ফেলি। যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে। যেমন ইফআল, তুমি করো; উনসুর, তুমি সাহায্য করো; উক্তুব, তুমি লেখো। খুবই সহজ। যে কাজের আদেশ বোঝায়, যে ফেল দ্বারা কোনো কাজের আদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেল আমর বলে। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা। গঠন প্রণালীটা একবারে হুবহু না, মানে প্রত্যেকটা আমরের প্রত্যেকটা সিগা ফেল মুজারাদ থেকে গঠন হবে। তবে ফেল আমরকে 3 ভাগে ভাগ করেছেন এখানে। প্রথমে আমরা হাজির, আমরের যে হাজিরের 6টা সিগা, তারপরে দিবে হচ্ছে গায়েবের 6টা সিগা, তারপরে মুতাকাল্লিমের 2টা, এভাবে ভাগ করেছে। মূলত ফেল আমর বলতে আমরা হাজির গুলোকেই বোঝায়। আমরের হাজিরের 6টা সিগাকেই বেশি উদ্দেশ্য করা হয়ে থাকে। তো আমরা এখানে গঠন প্রণালীটা দেখে নেই যে ফেলে মুজারে থেকেই ফেলে আমর গঠিত হয়। প্রথমে বলে দিয়েছে যে ফেলে মুজারে থেকেই ফেলে আমর গঠিত হয়। এরপরে মুজারে গায়েব থেকে আমর গায়েব, মুজারে হাজির থেকে আমর হাজির, মুজারে মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিমকে, মুজারে মারুফ থেকে আমর মারুফ এবং মুজারে মাজহুল থেকে আমর মাজহুলকে গঠন করা হয়। ঠিক আছে, কিভাবে দেখি। প্রথমে দিয়েছে আমরা হাজির মারুফের গঠন প্রণালী। ওই যে আগে বলছে যে প্রথমে হাজিরের সিগাগুলো ভাগ করেছে, হাজিরের সিগাগুলো আগে নিয়ে আসবে। এই জন্য আমরা হাজির মারুফ এর গঠন প্রণালী আগে বলতেছে। তাহলে আমরা হাজির মারুফ গঠিত হয় মুজারে হাজির মারুফ থেকে। মুজারে হাজির মারুফ থেকে আমরা হাজির মারুফ গঠিত হয়। প্রথমে আলামত মুজারেকে বিলুপ্ত করে দিতে হবে। আমরা পরে আসছি যে আলামত মুজারে হলো 4টি। কী কী? আলিফ, তা, ইয়া, নুন, তাই না। ফেলে মাজি থেকে ফেলে মুজারে গঠিত হয়। ফেলে মাজির শুরুতে আলামত মুজারে বৃদ্ধি করলে ফেলে মুজারে হয়ে যায়। তো সেই আলামত মুজারে হলো আলিফ, তা, ইয়া, নুন। সেইটাকে এখন ফেলে দিতে হবে। আমর বানানোর জন্য আলামত মুজারেকে ফেলে দিতে হবে। শুরু থেকেই কী করতে, প্রথমেই আলামত মুজারেকে বিলুপ্ত করতে হবে। তার পরবর্তী অক্ষর দেখতে হবে। পরবর্তী অর্থাৎ ফা কালিমাকে দেখতে হবে সেটা হরকতযুক্ত নাকি সুকুনযুক্ত। যদি হরকতযুক্ত হয় তাহলে এইটার আর এখানে কোনো কাজ নেই। ফা কালিমা যদি হরকতযুক্ত হয়, অর্থাৎ জবজ্জের পেশ কোনো একটা যদি থাকে, তাহলে আর ফা কালিমা কোনো কাম নেই। আমাদের দেখতে হবে লাম কালিমাকে। লাম কালিমাটি দেখতে হবে। যদি তা হরফে সহি হয় তাহলে সাকিন করতে হবে। হরফে সহি মানে হরফে ইল্লত থেকে মুক্ত। আপাতত এতটুকু জেনে থাকেন যে হরফে সহি বলতে হরফে ইল্লত হবে না। হরফে ইল্লত যদি না হয় তাহলে এটা বুঝবেন যে এটা হচ্ছে হরফে সহি। আর হরফে সহি হইলে এটাকে সাকিন করতে হবে। মনে রাখবেন যে আমরের লাম কালিমার 14টা সিগার একই কাজ। আমরের লাম কালিমাতে সব জায়গাতে একই কাজ হবে। সেটা হচ্ছে যদি লাম কালিমা হরকতযুক্ত হয়, অর্থাৎ জবজের পেশ কোনো একটা থাকে লাম কালিমাতে, তাহলে লাম কালিমাকে সাকিন করতে হবে। আর যদি লাম কালিমা হরফে ইল্লত হয়, লাম কালিমাতে হরফে ইল্লত হয়, অর্থাৎ আলিফ, ওয়াও, আলিফ, ইয়া, 3টার কোনো একটা হয়, তাহলে হরফে ইল্লতটাকে ফেলে দিতে হবে। জাস্ট এতটুকু লাম কালিমার কাজ। তাহলে লাম কালিমার 2টা কাজ। একটা হচ্ছে যদি হরকতযুক্ত হয় তাহলে সাকিন করতে হবে, আর পরে আসতেছে যদি হরফে ইল্লত হয় তাহলে হরফে ইল্লতটাকে ফেলে দিতে হবে। তাহলে এখানে কি বলতেছে যে হরকতযুক্ত হলে তাকে সাকিন করতে হবে। যেমন উদাহরণ দিচ্ছে যে তাঈদু থেকে ঈদ, তা দাও থেকে দোয়া। দেখেন এখানে প্রথমে হচ্ছে যে তাঈদু, এই তাটা হচ্ছে আলামত মুজারে, তাটাকে ফেলে দিছে। দেওয়ার পরে এই দালটা হলো লাম কালিমা, এখানে হরকত আছে অর্থাৎ পেশ আছে, এই জন্য এটাকে তাটাকে ফেলে দিয়ে দালটাকে সাকিন করে দিছে, এই যে ঈদ। ঠিক আছে, আইন কালিমা যে হরকত থাকবে ওই হরকত বহাল থাকবে। আইন কালিমায় কোনো চেঞ্জ আসবে না এখানে। তা দাও থেকে দ, এই যে শুরু থেকে তা আলামত মুজারে ফেলে দিছে এবং এই যে লাম কালিমায় পেশ আছে, পেশটাকে জজম করে দিছে দ।
আর যদি লাম কালিমাটি হরফে ইল্লত হয় তাহলে তাকে বিলুপ্ত করতে হবে। যেমন তাকি থেকে কি, দেখেন তার হচ্ছে আলামত মাজারে শুরু থেকে ফেলে দিছে, আর শেষ হচ্ছে হরফে ইল্লত আছে, হরফে ইল্লতটা হলো ইয়া, তো হরফে ইল্লতটাকে ফেলে দিছে, বাকি রয়েছে টি, এটাই হচ্ছে আমরের সিগা টি। আর যদি আলামত মুজারে বিলুপ্ত করার পর, ঠিক আছে, শুরুতেই আলামত, এই যে প্রথমে আলামত মুজারে বিলুপ্ত করার পর যদি পরবর্তী অক্ষর অর্থাৎ ফা কালিমা যদি সুকুন যুক্ত হয়, এখানে ছিল যে হরকত যুক্ত, ঠিক আছে, জবরদের পেশ কোনো একটা হবে, কিন্তু এখন যদি সুকুন যুক্ত হয় তাহলে আইন কালিমাকে দেখতে হবে। ফা কালিমা যদি আলামত মুজারে বিলুপ্ত করার পর ফা কালিমা যদি সুকুন যুক্ত হয় তাহলে আমাদেরকে আইন কালিমা দেখতে হবে, ঠিক আছে। সুকুন যুক্ত মানে যদি সাকিন হয় বা জজম হয়, যদি তাতে আইন কালিমাকে দেখতে হবে। আইন কালিমাতে যদি জের বা জবর থাকে, দুইটা নিয়ম। আইন কালিমাতে যদি জের অথবা জবর থাকে তাহলে শুরুতে একটা জেরযুক্ত হামজায় অসল আনতে হবে, এটাকে হামজায় অসল বলে। জেরযুক্ত হামজায় অসল আনতে একটা হামজা আনতে হবে, যে হামজার নিচে জের হবে, এবং সেই হামজাটাকে হামজায় অসল বলে। তাহলে কি বলছে যে আলামত মুজার বিলুপ্ত করার পরে যদি ফা কালিমাটা সাকিন হয় তাহলে আইন কালিমা দেখতে হবে। আইন কালিমা যদি জের অথবা জবর হয় তাহলে শুধু একটা হামজা অসল আসবে, সেই হামজা অসলে জের হবে। হামজা অসল জেরযুক্ত হামজা অসল যোগ করতে হবে। আর লাম কালিমাকে ওই যে আগের নিয়মে, লাম কালিমা যদি হরফে সহি হয় তাহলে তাকে সাকিন করতে হবে, আর যদি হরফে ইল্লত হয় তাহলে হরফ ফেলে দিতে হবে। যেমন উদাহরণ দিচ্ছে দেখেন, তাসমাউ থেকে ইসমা, দেখেন তাসমাউ, এই তাটা হচ্ছে আলামত মুজারে শুরু থেকে ফেলে দিয়েছে, দেওয়ার পরে দেখেন প্রথম অক্ষরটা সাকিন, সিনে কি আছে, সাকিন আছে, তো শুরুতে যদি সাকিন থাকে তাহলে ওটা পড়া যায় না, এই জন্য এটা পড়ার জন্য শুরুতে একটা হামজায় অসল নিয়ে আসছে। এবং যেহেতু আইন কালিমা জবর বলছিল যে জের অথবা জবর থাকলে এখানে হামজা অসল জের যুক্ত হবে, তো যেহেতু এখানে জবর আছে মিমে, তো এখানে আলিফে নিচে জের হয়েছে। আর লাম কালিমা যেহেতু হরকত যুক্ত জবরদের পেশ আছে, তো এই জন্য এটা সাকিন করছে। এখন কী হয়ে গেছে, তাসমাও থেকে ইসমা, তাদরিবু থেকে ইদরিব, তাদরিবু থেকে ইদরিব। আর যদি লাম কালিমা হরফে ইল্লত হয় তাহলে পড়ে যাবে, যেমন তার মি থেকে ইরমি, তাকশা থেকে ইকশা, দেখছেন আলামত মুজারে ফেলে দিয়েছে। এরপরে যেহেতু ফা কালিমা জজম, এই জন্য শুরুতে হামজায় জেরযুক্ত হামজা অসল আনছে, আর শেষে কি আছে হরফে ইল্লত আছে, লাম কালিমার জন্য হরফে ইল্লতটা ফেলে দিয়েছে, ইরমি হয়ে গেছে, তাকশা থেকে ইকশা। আর যদি আলামত মুজারে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাকিন হয়ে আইন কালিমাটি পেশযুক্ত হয়, ঠিক আছে, ফা কালিমা তো সাকিন হয়েছে, এরপরে আইন কালিমা জবর হয়নি জের হয়নি বরং পেশ হয়েছে, তাহলে কি হবে, শুরুতে পেশযুক্ত একটি হামজা অসল আনতে হবে, শুরুতে যে হামজা অসল আনতে হবে এটাকে পেশ দিতে হবে। আর লাম কালিমা আগের নিয়মে যদি হরফে সহি হয় তাহলে সাকিন করতে হবে, আর যদি হরফে ইল্লত হয় তাহলে হরফ ফেলে দিতে হবে। যেমন তানসুরু থেকে উনসুর, দেখেন শুরুতে আলামত মুজারে ফেলে দিছে, এখন নুনে সাকিন, তো নুনে সাকিন তো পড়া যায় না, এই জন্য আইন কালিমা দেখছে, আইন কালিমা যেহেতু পেশ এই জন্য শুরুতে একটা হামজা অসল পেশযুক্ত আনছে, আর র যেহেতু হরকত যুক্ত এই জন্য হরকতটাকে কী বলে জজম করে দিছে, উনসুর হয়ে গেছে। আর হরফে ইল্লত যদি কি লাম কালিমা যদি হরফে ইল্লত হয় তাহলে ফেলে দিতে হবে, যেমন তাদাউ থেকে উদউ, তাদাউ থেকে উদউ, শুরু থেকে আলামত মুজারে ফেলে দিছে, এবং যেহেতু আইন কালিমা পেশ এই জন্য শুরুতে হামজা অসল পেশযুক্ত আনছে, আর শেষে হরফে ইল্লত আছে এটা পড়ে গেছে, আইন পেশ উ রয়ে গেছে, উদউ। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার আশা করি যে আমরে হাজির মারুফ গঠন প্রণালী খুবই সহজ। যদি বুঝতে অসুবিধা হয় একটু দেখে নেবেন ভিডিওটা, দেখবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে আমরে হাজির মারুফ, আমরে হাজির মারুফ এর গঠন প্রণালী। এখন আসছেন দেখেন আমরে হাজির মাজহুল, আমর গায়েব, আমর মুতাকাল্লিম, এই তিনটা এর গঠন প্রণালী একই সেম, শুধু আমরে হাজির মারুফের একরকম গঠন প্রণালী, আর আমরে হাজির মাজহুল, আমর গায়েব, আমর মুতাকাল্লিম এই সবগুলোর গঠন প্রণালী সেম, ঠিক আছে। তো যদি আমরা এটা পড়ে ফেলি তাহলে দেখবেন বুঝে আসবে। আমরে হাজির মাজহুল, আমর গায়েব, আমর মুতাকাল্লিম গঠন করতে হলে ফেলে মুজারের সিগার শুরুতে একটি জেরযুক্ত লামে আমর যোগ করতে হবে। এখানে মনে রাখবেন যে এই আমরে হাজিরের ক্ষেত্রে শুরু থেকে আলামত মুজারে এটা পড়ে যায়, আর যখন এটা আমরা হাজির মাজহুল হয়ে যাবে, মারুফের ক্ষেত্রে আলামত মুজারে পড়ে যায়, মাজহুল যখন হয়ে যাবে তখন আবার আলামত মুজারে পড়বে না। আবার আমর গায়েবের ক্ষেত্রে আলামত মুজারে পড়বে না, আমর মুতাকাল্লিমের ক্ষেত্রে আলামত মুজারে পড়বে না। শুধুমাত্র আমরা হাজির মারুফ এর 6টা সিগার থেকে আলামত মুজারেটা পড়ে যায়, বাকি সবগুলোতে আলামত মুজারেটা থাকে, অর্থাৎ ফেল মুজারের সিগাটা বহাল থাকে। শুরুতে শুধুমাত্র একটা কাজ করতে হয়, শেষে একটা কাজ করতে হয়। শুরুতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে যে একটা লামে আমর, যে লামটা হবে জেরযুক্ত একটা লামে আমর যোগ করতে হবে।
এবং লাম কালিমাটি ওই যে আগের নিয়মে লাম কালিমার যে যদি হরফে সহি হয় তাহলে জজম দিতে হবে, আর যদি হরফে ইল্লত হয় তাহলে হরফে ইল্লতটা পড়ে যাবে। এটাই বলছে এখানে যে লাম কালিমাটি হরফে সহি হলে সাকিন করতে হবে, যেমন ইয়াদরিবু থেকে লিয়াদরিব, এবং কি বলছে লাম কালিমাটি হরফে ইল্লত হলে বিলুপ্ত করতে হবে, যেমন ইয়াদেও থেকে লিয়াদেও। দেখছেন শুরুতে একটা লামে আমল, এই যে ইয়া কিন্তু আছে, আলামত মুজারা কিন্তু পড়ে নাই, এখানেও আলামত মুজারা পড়ে নাই, শুরুতে একটা লামে আমল যুক্ত একটা লাম নিয়ে আসছে, আর শেষে ওই যে আগের নিয়মেই যেহেতু এখানে পেশ ছিল এই যে পেশটারে জজম করে দিছে, এখন হরফুল্লত আছে হরফুল্লতটাকে ফেলে দিছে, আর শুরুতে লাম বৃদ্ধি করছে, ইয়ারমি থেকে লিয়ারমি, ইয়াকশা থেকে লিয়াকশা। তো এখানে একটা কথা বলছে দেখেন যে উল্লেখ্য যে আমরের সিগাগুলোতে নুনে এরাবিটি বিলুপ্ত হবে, ঠিক আছে, কোনো সিগাতে নুনে এরাবি থাকবে না। ফেলে মুজারের সিগাতে যেহেতু নুনে এরাবি বৃদ্ধি করা হয়, তো নুনে এরাবিটা এইখানে আমরের কোনো সিগাতেই যুক্ত হবে না, সবগুলো থেকে নুনে এরাবিটা পড়ে যাবে, এই জন্য এটা একবারে বলে দিয়েছে। যেমন তাদরিবু না থেকে ইদরিবু, এখানে আর এই নুনটা নাই, শুধু ইদরিবু। এরপর হচ্ছে ফেলে মুজারের শেষে যেভাবে নুনে তাকিদ যুক্ত হয় তদ্রূপ ফেলে আমরের শেষেও নুনে তাকিদ যুক্ত হয়, যেমন ইফ আলান লিয়াফ আলান না। নুনে তাকিদ যেহেতু দুই প্রকার, সকিলা খফিফা, সকিকা হলো তাসদিদযুক্ত, সকিলা হতো তাসদিদযুক্ত নুনকে সকিলা বলে, আর জজমযুক্ত নুনকে খফিফা বলে, তো এই দুটা আমরের শেষেও যুক্ত হয়। তো এই পর্যন্ত আমাদের গঠন প্রণালী শেষ হয়েছে। এখান থেকে সিগাগুলো গর্দনগুলো টেনে দিছে বা এখানে বসাই দিছে, আমাদেরকে টেনে নিতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তো আমরা সিগাগুলো টেনে ফেলি। প্রথমে দিয়েছে কি যে বহাস আমরে হাজির মারুফ, এই যে আমি বলছিলাম যে আগেই আমরা হাজিরের সিগাগুলো দেবে, বহাস আমরে হাজির মারুফ, ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা, ব্যাস এতটুকুই। এই যে ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ তাসনিম মুজাক্কার হাজির জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির তাসনিম মুআন্নাস হাজির জমা মুআন্নাস হাজির, সবগুলো হাজিরের সিগা, ঠিক আছে। অর্থ হলো যে তুমি করো, তোমরা দুজন করো, তোমরা সকলে করো, এইভাবে অর্থ আসবে। হ্যাঁ, আদেশ বোঝাচ্ছে যে তোমরা করো, আদেশ করতেছে। এরপর হচ্ছে বাহাস আমরে হাজির মাজহুল। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শুধু সিগাগুলো টেনে যাচ্ছি, আপনার মুখস্থ করে নেবেন। আমরে হাজির মাজহুল দেখেন লিউফআল, এই যে মুজারে মাজহুল থেকে আমরে হাজির মাজহুল গঠন করছে। মুজারে মাজহুলের যেই সিগা আমরে হাজির মাজহুলের সেই সিগা, শুধু শুরুতে একটা লাম যে লি, এটাকে লামে আমল বলে, এটা বৃদ্ধি করছে। আর শেষের লাম কালিমার যদি হরফে ইল্লত না থাকে তাহলে জজম দিতে হবে, হরফে ইল্লত থাকলে হরফে ফেলে দিতে হবে, যে এতটুকুই। আর যেই সিগাগুলোতে নুনে রাবি আছে এগুলো ফেলে দিতে হবে। তো সিগাগুলো টেনে ফেলি। লিতুফ আল লিতুফ আলা লিতুফ আলু লিতুফ আলি লিতুফ আলা লিতুফ আল না, ঠিক আছে। এখন দেখেন বাহাস আমর গায়েব মারুফ, আমর গায়েব মারুফ, লিয়াফ আল লিয়াফ আলা লিয়াফ আলু লিতাফ আল লিতাফ আলা লিয়াফ আল না, ঠিক আছে। নিয়ম কিন্তু আমরা আগে পড়ে আসছি, শুধু সিগাগুলো আমরা টেনে দিচ্ছি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য। বাহাস আমর মুতাকাল্লিম মারুফ, লিআফআল লিনাফআল, ঠিক আছে, লিআফআল লিনাফআল। এই শুরুতে লামে আমর বৃদ্ধি করছে, আর ফেল মুজারে যেভাবে ছিল ওইভাবে আছে, শুরুতে শেষে কি করছে, যেহেতু এখানে হরকতযুক্ত লাম এই জন্য জজম দিছে, ঠিক আছে। এখন হচ্ছে বাহাস আমর গায়েব মাজহুল লিউফআল, এই যে মুজারে মাজহুলের সিগা, ঠিক আছে, শুরুতে লামে আমর বৃদ্ধি করছে, লিউফআল লিউফআলা লিউফআলু লিতুফআল লিতুফআলা লিউফআল না। এখন বাহাস আমর মুতাকাল্লিম মাজহুল লিউফআল লিনুফআল, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল হচ্ছে যে আমরের হাজের গায়েব মুতাকাল্লিম মারুফ মাজহুল, আমরা সবগুলো টেনে আসছি। এখান থেকে ওই যে শেষে বলে আসছিল একটা কথা যে ফেলে মুজারের শেষে যেমন নুনে তাকিদ যুক্ত হয়, আমরের শেষেও নুনে তাকিদ যুক্ত হয়, তো এখান থেকে আমরা নুনে তাকিদ সকিলা খফিফায়ের আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে। তো এই আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।